হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট ফর্ম ভ্যালিডেশন এপিআই নিয়ে। তো আমরা যখন এইচটিএমএল ট্যাগ দিয়ে কোনো ফর্ম বানাই তখন সেই ফর্মের মধ্যে আমরা বিভিন্ন ইনপুট এলিমেন্ট দিই, তাই না? যেমন ফর এক্সাম্পল এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইনপুট ট্যাগ দেওয়া হয়েছে এবং সেখানে একটা আইডি বসানো হয়েছে যেন সেটাকে আইডেন্টিফাই করা যায়। টাইপ দেওয়া হয়েছে নাম্বার এবং মিন, ম্যাক্স, রিকোয়ার্ড এরকম কয়েকটা ভ্যালিডেশন অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে। এইগুলো কিন্তু বেসিক এইচটিএমএল, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের কিছু না। তো আমরা যখন এইচটিএমএল দিয়ে এই কাজগুলো করি তখন অটোমেটিক্যালি এইচটিএমএল আমাদেরকে বিল্ট ইন কিছু ভ্যালিডেশন ফ্যাসিলিটি দেয় এবং আমরা যদি চাই সেটার উপরে কন্ট্রোল নিতে, ডিফল্ট বিহেভিয়ারগুলোকে চেঞ্জ করতে, তাহলে আমাদেরকে জাভাস্ক্রিপ্ট দিয়ে সেটার উপরে কন্ট্রোল নিয়ে আসতে হবে। সেই জায়গাটাতে কাজ করার জন্যই জাভাস্ক্রিপ্ট একটা বেসিক ফর্ম ভ্যালিডেশন এপিআই আমাদেরকে দিয়ে দিয়েছে। তো সেই ফর্ম ভ্যালিডেশন এপিআইটা একদম সিম্পল। সেখানে মূলত কমন যে ফাংশনটা আছে সেটা হচ্ছে চেক ভ্যালিডিটি নামক একটা ফাংশন। এই ফাংশনটা যদি আমরা কোনো একটা ইনপুট এলিমেন্টের উপরে কল করে দেই তাহলে যদি ইনপুটটা ভ্যালিড হয় তাহলে সে আমাদেরকে ট্রু দেয়, ইনভ্যালিড হলে সে আমাদেরকে ফলস দেয়। এছাড়া সেট কাস্টম ভ্যালিডিটি নামে আরেকটা ফাংশন আছে, সেটাও আমরা একটু পরে ব্যবহার দেখব। যখন আমরা এক্সাম্পল দেখব তখন আপনারা বুঝতে পারবেন। তো আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি এবং আমি যেভাবে এই টিউটোরিয়াল সিরিজে আপনাদেরকে জিনিসগুলো দেখিয়েছি সেইভাবে আমি এক্সাম্পলটা দিচ্ছি। সেখানে আমার একটা বেসিক index.html ফাইল আছে, সেখানে একটা ইনপুট এলিমেন্ট তৈরি করা হয়েছে এবং সেখানে কিছু ভ্যালিডেশন অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে এবং টাইপ দেওয়া হয়েছে নাম্বার এবং আইডি দেওয়া হয়েছে ID1, ঠিক আছে? এবং একটা বাটন রাখা হয়েছে যেখানে ভ্যালিডেশন নামে একটা ফাংশন কল করা হয়েছে। তো এই ফাংশনটা আমরা এখন লিখব এবং এখানে পিআইডি ডেমো নামে একটা প্লেস হোল্ডার জায়গা রাখা হয়েছে যেন কোনো আউটপুট দেখাতে হলে আমরা এই জায়গাটাতে দেখাতে পারি এবং একটা স্ক্রিপ্ট এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে। তো সেই স্ক্রিপ্টের মধ্যে আমরা এখন কোড লিখব। সো সবার প্রথমে আমাদেরকে ভ্যালিডেশন নামক এই ফাংশনটা লিখতে হবে, তাই না? সো তাহলে আমরা ফাংশন ভ্যালিডেশন এই ফাংশনটা লিখব, ঠিক আছে? সো সবার প্রথমে যে কাজটা লাগবে সেটা হচ্ছে আমাদের যে ইনপুট এলিমেন্টটা আছে সেটার উপরে যেহেতু আমাকে ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে হবে তাহলে এই ইনপুট এলিমেন্টটা আমাদেরকে ধরতে হবে এবং এই ইনপুটের একটা আইডি দেওয়া হচ্ছে ID1, তাই না? সো তাহলে আমরা চলুন এটাকে ধরে ফেলি। ধরলাম, এটার নাম দিলাম ইনপুট অবজেক্ট এবং ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। সেখানে আমরা যদি ইনপুটের আইডিটা বসিয়ে দিই ID1 তাহলে এলিমেন্টটা সিলেক্ট হয়ে গেল, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে এই ইনপুট অবজেক্টটা আমি পেয়ে গিয়েছি। সো এখন আমরা এখানে একটা চেক বসাবো। সো আমি যদি আপনাদেরকে আবার ওই ফাংশনটাতে নিয়ে যাই, সেখানে কি বলা আছে, ইনপুট এলিমেন্টের উপরে আমাদেরকে চেক ভ্যালিডিটি নামক ফাংশনটা কল করে দিতে হবে। সো তাহলে আমাদের ইনপুট এলিমেন্টটা হচ্ছে ইনপুট ওবিজি এটা ডট চেক ভ্যালিডিটি। যেহেতু আমার ইনপুট এলিমেন্টে কিছু ভ্যালিডেশন অ্যাট্রিবিউট অলরেডি বলে দেওয়া আছে, তো জাভাস্ক্রিপ্ট করবে কি, এই অ্যাট্রিবিউট অনুযায়ী ভ্যালিডেশন করবে। যদি ইউজারের ইনপুটগুলো ভ্যালিড হয় তাহলে সে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ সে ফলস রিটার্ন করবে। সো এখানে তাহলে আমি দিচ্ছি যে যদি এটা ভ্যালিড হয় তাহলে তো ট্রু হবে, তাহলে তো আমার ভ্যালিডেশন করার দরকার নাই, সেজন্য আমি এখানে একটা নট সাইন দিচ্ছি। যদি এটা ফলস হয় তাহলে অ্যাকচুয়ালি আমাকে কোনো একটা ভ্যালিডেশন মেসেজ দিতে হবে, তাই না? সো তাহলে সেই মেসেজটা আমরা কোথায় দিব? আমরা আমাদের ওই ডেমো পিতে দিব আর কি। সো গেট এলিমেন্ট বাই আইডি ডেমো নিলাম, সেটার ইনার এইচটিএমএলে আমরা ভ্যালিডেশন মেসেজটা দিব। সো ভ্যালিডেশন মেসেজটা আমরা পাবো কী করে? কারণ ভ্যালিডেশন মেসেজটা কিন্তু সে আমাদেরকে ডিফল্ট দিবে। লাইক যদি আমি সেখানে, যেমন ফর এক্সাম্পল আমার এখানে রিকোয়ার্ড আছে, যদি ইউজার ওখানে কিছু নাই দেয় তাহলে একরকম ভ্যালিডেশন মেসেজ হবে। মিনিমাম আছে 100 থেকে 300, যদি ইউজার দেয় 2 তাহলে তাকে আরেক রকম ভ্যালিডেশন মেসেজ দিবে। টাইপ নাম্বার আছে, যদি ইউজার সেখানে টেক্সট ইনপুট দেয় তাহলে সে কিন্তু অন্য একটা মেসেজ দিবে। সেই মেসেজগুলো কিন্তু মানে ডিফল্টভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে দিবে। তো সেই মেসেজগুলো ডিসপ্লে করার জন্য, মানে পাওয়ার জন্য, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা যদি এখানে যাই সেখানে আমরা দেখব এই যে সেখানে ভ্যালিডিটি নামে একটা প্রপার্টি আছে এবং তার এছাড়াও ভ্যালিডেশন মেসেজ নামে একটা প্রপার্টি আছে। এরকম কয়েকটা প্রপার্টি আছে। এর আগে যেটা দেখেছিলাম আমরা ইনপুট এলিমেন্টের উপরে, এটা হচ্ছে মেথড আর এটা হচ্ছে প্রপার্টি। সো ডট ভ্যালিডেশন মেসেজ দিলে আমরা অ্যাকচুয়ালি ভ্যালিডেশন মেসেজটা পাবো, ঠিক আছে? সো আমরা তাহলে এখানে চলে আসছি এবং আমার অবজেক্টটা ছিল ইনপুট ওবিজে ডট ভ্যালিডেশন মেসেজ, এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? সো তাহলে আমি কি করলাম, সিম্পলি ইনপুট অবজেক্টটা ধরলাম এবং যদি চেক ভ্যালিডিটি দিয়ে চেক করলাম, যদি ভ্যালিড না হয় তাহলে আমি পি এর মধ্যে ভ্যালিডেশন মেসেজ লিখে দিলাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট,
ঠিক আছে? এখন যদি আমরা আমাদের ব্রাউজারে চলে যাই এবং আমরা যদি আউটপুটটা দেখি, তাহলে এই হচ্ছে আমাদের ইনপুট এলিমেন্ট। আমি এটাকে একটু জুম করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ইনপুট এলিমেন্ট এবং সেখানে আমাদের নাম্বার দিতে পারার কথা। হ্যাঁ, সো আমি যদি এখানে 3 দেই তাহলে এটা কিন্তু ইনভ্যালিড ইনপুট, কারণ আমি বলেছিলাম 100 থেকে শুরু হবে। সো এই দেখেন, ভ্যালু মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 100। তার মানে ওই যে ভ্যালিডেশন মেসেজটা পি ট্যাগের মধ্যে সে আসলে বসিয়ে দিয়েছে। আমি যদি এখানে 300 দেই, ওকে দিলাম, এখনও ঠিক আছে, ভ্যালু মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 100 আছে। আমি যেহেতু রিসেট করছি না, আমি রিলোড দিয়ে নিলাম, 300 দিলাম, দেখেন এখন আমার ইনপুট কিন্তু ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে আমার যে এখানে যেটা ছিল সেখানে মিনিমাম ছিল 100, ম্যাক্সিমাম ছিল 300। আমি যদি এখন এখানে 100 থেকে 300-র ভিতরে কিছু না দিয়ে, যদি ধরেন আমি এখানে এখন দেই 400 দিয়ে ওকে দিলাম, দেখেন ভ্যালু মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু 300, এই মেসেজটা কিন্তু সেই আমাদেরকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? সো আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন যদি আপনি চান যে না, ইন্ডিভিজুয়ালি এই জিনিসগুলোর এই মেসেজগুলো আমি চেঞ্জ করব, আমার মতো মেসেজ আমি দিব, ঠিক আছে, সেটাও আপনি চাইলে করতে পারবেন। কিভাবে? আমরা তো ফাংশনগুলো অলরেডি জানি। সো আমরা এখানে এই যে ইনপুট অবজেক্ট ডট ভ্যালিডেশন মেসেজ, এই মেসেজটা কিন্তু অটোমেটিক্যালি আসছে, তাই না? সো এই মেসেজটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, হ্যাঁ, বিভিন্ন কন্ডিশনের উপরে বেস করে। সো আমাদের এখানে কি কি আছে দেখেন তো। আমাদের এখানে কখনো কি হতে পারে, এই যে ভ্যালুটা ইউজার 300 থেকে বেশি দিয়ে ফেলতে পারে, তার মানে তখন ওভারফ্লো হবে, রেঞ্জ ওভারফ্লো বলা হয় এটাকে। আর যখন ইউজার 100 থেকে কম দিবে তখন হচ্ছে রেঞ্জ আন্ডারফ্লো হবে, মানে তখন কম দিচ্ছে ইউজার, সেটা তখন ইউজারকে বলতে হবে। আবার যদি টাইপ নাম্বার না দিয়ে সে যদি টাইপ একটা টেক্সট ভ্যালু দেয়, তাহলে সেখানে কিন্তু একটা টাইপ এরর হবে আর কি। এরকম বিভিন্ন ধরনের এরর আছে, তাই না? সেগুলো আমাদেরকে ইন্ডিভিজুয়ালি ধরে আমরা চাইলে মেসেজটা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে? সেটা কিভাবে? আমরা যদি এখানে যাই এবং এখানে দেখেন, এই দেখেন বিভিন্ন ধরনের এরর। যেমন এই যে আমি একটু আগে বললাম রেঞ্জ আন্ডারফ্লো, রেঞ্জ ওভারফ্লো, প্যাটার্ন মিসম্যাচ, কাস্টম এরর, তারপরে স্টেপ মিসম্যাচ, তারপরে এই যে ভ্যালিড কিনা, শুধু ভ্যালু মিসিং কিনা, টাইপ মিসম্যাচ কিনা, এরকম বেশ কিছু ফিক্সড কিছু প্রপার্টি আছে যে এররগুলো চেক করা যায়। তো সেটার ব্যবহার আমরা এখন দেখব। তো চলুন তাহলে সেটা দেখি কিভাবে করা যেতে পারে। সো আমরা এখানে যেহেতু মেসেজটা আমি চেঞ্জ করব, সো আমি এখানে চেক করছি যে যখন আমার এররটা রেঞ্জ ওভারফ্লো হবে, মানে ইনপুট ওবিজে ডট, এটা হচ্ছে ভ্যালিডিটি নামক যেই প্রপার্টিটা আছে তার মধ্যের মেসেজ আর কি। সো ডট রেঞ্জ ওভারফ্লো, হ্যাঁ, এটা যদি হয় তাহলে তার মানে হচ্ছে ইনপুট অবজেক্টের যে ভ্যালিডিটিটা সেটার এররটা যদি রেঞ্জ ওভারফ্লো টাইপের হয়, তাহলে আমি মেসেজটা কী দিব আর কি। ব্যাপারটা সিম্পল আর কি। হ্যাঁ, সো এটা আপনারা ডকুমেন্টেশন দেখলেই দেখতে পাবেন। তখন আমি যেটা করব, ইনপুট অবজেক্ট, আমার কাজ হচ্ছে এখন কি, ডিফল্ট ব্রাউজারের যে ভ্যালিডেশন মেসেজটা সেটাকে চেঞ্জ করে দেওয়া। ঠিক আছে? সো সেটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা যদি এখানে আসি, এই দেখেন প্রথম দিকে আরেকটা ফাংশন ছিল সেট কাস্টম ভ্যালিডিটি, এই ফাংশনটা আমাদেরকে কল করতে হবে। এইটা দিলে আমরা অ্যাকচুয়ালি ভ্যালিডেশন মেসেজটা চেঞ্জ করতে পারবো। তাহলে ইনপুট অবজেক্ট ডট সেট কাস্টম ভ্যালিডিটি, এটা আমি যেহেতু রেঞ্জ ওভারফ্লো, সো আমি এখানে লিখে দিচ্ছি যে ইউ হ্যাভ মেড আ রেঞ্জ ওভারফ্লো এরর, জাস্ট আমি আমার কাস্টম মেসেজটা দিলাম আর কি। ঠিক আছে? শুধু তাই নয়, আমি এখানে চাইলে এলস ইফ, এবং এখানে আমি আরেকটা চেকিংও করতে পারি, এই রেঞ্জ আন্ডারফ্লো, এই প্রপার্টি ভ্যালুগুলো আপনারা ডকুমেন্টেশনে পেয়ে যাবেন W3 স্কুলসে, যেখানে আমি আপনাদেরকে একটু আগে দেখালাম। তো সেখানে আমি তখন ধরেন আরেকটা মেসেজ এখানে চেঞ্জ করে দিচ্ছি, যে ইউ হ্যাভ মেড এ রেঞ্জ আন্ডারফ্লো এরর। ঠিক আছে? এছাড়া আপনি চাইলে আরও চেক করতে পারবেন, যেমন ধরেন এলস ইফ আরেকটা দিই, যেমন ধরেন ইনপুট অবজেক্ট ডট ভ্যালিডিটি ডট, আমরা আরেকটা এরর দেখি কি আছে, যেমন ধরেন আমরা এখান থেকে দিতে পারি যেমন ভ্যালু মিসিং। হ্যাঁ, ভ্যালু মিসিং এটা আমরা দিতে পারি। সো ধরেন যদি ভ্যালু মিসিং হয়, তাহলে ধরেন আমি এররটা মেসেজটা চেঞ্জ করে অন্য একটা কিছু দিব। সো এখানে দিলাম যে, ধরেন এখানে লিখে দিলাম জাস্ট ভ্যালু মিসিং। ওকে, দ্যাটস ইট। সো আমরা এখানে কিন্তু মেসেজটা চেঞ্জ করলাম, তারপরে আমি চেক ভ্যালিডিটির মধ্যে এখন তাহলে যেই এরর, এই এররগুলো যদি হয়, তাহলে করেসপন্ডিং সে মেসেজগুলো আমাদেরকে দিয়ে দিবে আর কি। ঠিক আছে? সো তাহলে আমরা দেখি, চলুন। সো আমরা ফার্স্টে রেঞ্জ আন্ডারফ্লো টাইপের কিছু একটা দিই, যেমন ধরেন 2,
ইউ হ্যাভ মেড আর রেঞ্জ আন্ডারফ্লো এরর, ওই এররটা কিন্তু দিচ্ছে না। তারপরে ধরেন আমি 500 দিলাম, ইউ হ্যাভ মেড আর রেঞ্জ ওভারফ্লো এরর। হ্যাঁ, তারপরে ধরেন আমি কিছুই দিলাম না, ভ্যালু মিসিং। ঠিক আছে, সো তার মানে আমরা ইন্ডিভিজুয়াল এররগুলো ধরে ধরে সেই অনুযায়ী কিন্তু মেসেজগুলো চেঞ্জ করতে পারছি। ঠিক আছে, সো সেই জিনিসটাই এখানে বলা হয়েছে। এই হচ্ছে ওয়েব এপিআইয়ের ভ্যালিডেশন যে এপিআইটা সেইটা। ফর্মস এপিআইয়ের মধ্যে এটাই দিয়ে দেওয়া আছে। নর্মালি এগুলো খুব বেশি ইউজ করা হয় না, বাট বিল্ট ইনভাবে এই জিনিসগুলো আছে। আমরা নর্মালি যখন রিয়েল প্রজেক্ট করি তখন আমরা নর্মালি কোনো না কোনো একটা থার্ড পার্টি লাইব্রেরি ব্যবহার করি, যেই লাইব্রেরিগুলো আমাদের জন্য ভ্যালিডেশন করে দেয় আর কি। তো তাদের ব্যবহারটা আরেকটু ইজি এবং সেগুলো আরও রোবাস্ট, কিন্তু ইন দ্য ব্যাক এন্ড তারা কিন্তু এই এপিআইগুলোই ব্যবহার করে। অ্যাকচুয়ালি ওই থার্ড পার্টি লাইব্রেরিগুলো এইভাবে ভ্যানিলা এই জাভাস্ক্রিপ্টের এই ফাংশনগুলো ব্যবহার করেই অ্যাকচুয়ালি নিজস্ব ভ্যালিডেশনগুলো তারা তৈরি করে দেয় আমাদেরকে। বিভিন্ন ফাংশন, প্রপার্টি, মেথড এগুলো এক্সপোর্ট করে দেয়, আমরা সেগুলো নিয়ে কল করে করে ব্যবহার করি। বাট ইন দ্য ব্যাক এন্ড তারা এই আলটিমেটলি ওয়েব এপিআই ব্যবহার করে। সো আশা করি আপনারা জাভাস্ক্রিপ্ট ফর্ম ভ্যালিডেশন এপিআই বা ওয়েব এপিআইয়ের আন্ডারের ফর্ম এপিআই যেটা, সেটা নিয়ে বুঝলেন। এবারে আমরা পরের একটা এপিআইতে চলে যাব।